আপনারা লাখ লাখ টাকা খরচ করে বক্তা নিয়ে আসেন, আর এই ডাহা মিথ্যা কথাগুলো স্টেজের মধ্যে বসে বসে মানুষ বলে। আল্লাহ তাআলা হেফাজত করো। এরকম হাজার হাজার মিথ্যা কথা, হাজার হাজার মিথ্যা কথা। এক বক্তা কয় যে আমি 175টা দেশ ভ্রমণ করেছি। 175টা দেশ ভ্রমণ করতে গেলে কয়টা পাসপোর্ট লাগে ও জানে? মিথ্যা কথা যে বলবে তার বক্তব্য শোনা যাবে না। সে জামাত ইসলাম হোক, সে ইসলামী শাসনতন্ত্র হোক, সে আহলে হাদিস হোক, আর সে যেই হোক, মিথ্যা কথা বলবে এরা মিথ্যুক। এদের দ্বারা কোনো উপকার হয় না, ইসলাম এবং মুসলমানের কোনো উপকার হয় না। ডাহা মিথ্যা কথা। 1 ঘন্টা ওয়াজ করে 45 মিনিট আরেকজনের বদনাম করে। কিরে ভাই, তোমারে কি মানুষের বদনাম করার জন্য তাফসিরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে? এই ধরনের উদ্ভট বক্তব্য মিথ্যা, যার কারণে মানুষের ঈমান আমলের পরিবর্তে এটা একটা কৌতুক তামাশা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন, এটা জায়েজ আছে। আল্লাহ রাসূল এক বুড়িকে বললেন যে কোন বুড়ি বেহেশত যাবে না। কোন বুড়ি বলেন, কোন বুড়ি বেহেশত যাবে না। সে বুড়ি তো কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা বেহেশতে যদি না যাই তাহলে এত ইবাদত করে লাভ কি, এত কিছু করে লাভ কি? আল্লাহ রাসূল বললেন, শোনো, বুড়ি মানুষ বেহেশত যাবে না এটা ঠিক। বেহেশত যাওয়ার আগে সমস্ত বুড়া আর বুড়ি জোয়ান ছেড়া আর ছেড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব তাগড়া যুবক হয়ে যাবে। আমি যদি বলি যে কোনো পুলিশ বেহেশত যাবে না, তো এটার ব্যাখ্যা করার আগেই তো মাইর শুরু হয়ে যাবে আমার, নাকি? তা আসলে কি বেহেশতে কোনো পুলিশের দরকার আছে? বেহেশতে কোনো পুলিশ যাবে না। পুলিশ বেহেশতে যাওয়ার আগে আবে জমজমের পানি দিয়ে ধুয়ে রাস্তাঘাটে যত সিটারি বাটপারি করছে সবগুলোরে আল্লাহ ফেরেশ বানায়, একদম জান্নাতি মানুষ বানায়, বেহেশত নেবে। সুবহানাল্লাহ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কৌতুক করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বুড়ি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা উট দেওয়া যায়? উট উট আমি একটু চড়বো, এদিক ওদিক যাব। আল্লাহ রাসূল বললেন, না, তোমাকে একটা আমি উটের বাচ্চা দিতে পারি, উটের বাচ্চা। বুড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উটের বাচ্চা কি করব? আমার তো বাচ্চার দরকার নেই, আমার উটের দরকার। আল্লাহ রাসূল বললেন, শোনো, প্রত্যেকটা উট কোনো না কোনো উটনির বাচ্চা, নাকি বাচ্চা ছাড়া হয়েছে? এখন যেই উটের বয়স 40 বছর, সেই উটও তো কোনো না কোনো উটনি বাচ্চা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে থাকতেন, গুমরাহি ভাবে কখনো থাকতেন না। ভাব গাম্ভীর্য নিয়ে মানুষের সাথে নেতা নেতা ভাব নিয়ে থাকতেন না। সর্বক্ষণ মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কোনো ভালো কাজ করতে না পারলেও তোমার ভাইদের সাথে হেসে হেসে কথা বলো, আল্লাহ তাআলা তোমাকে নেক আমলের সওয়াব দিয়ে দেবে। সওয়াব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাসতেন। তবে আমরা যেভাবে হাসি, একেবারে খিলখিল করে অট্ট হাসি, আল্লাহ রাসূল এভাবে হাসতেন না। আল্লাহ রাসূল মুস্কি হাসতেন। কি হাসতেন? কখনো কখনো রাসূলুল্লাহ এমন হাসতেন যেটাকে বেশি হাসা বলে। সেই হাসার ব্যাপারে হাদিসে এসেছে আল্লাহ রাসূলের দাঁত বের হয়ে যেত। মুস্কি হাসলে তো দাঁত বের হয় না। আল্লাহ রাসূল মুস্কি হাসতেন, কিন্তু কখনো কখনো দাঁত বের হয়ে যেত। আমরা যেমন একেবারে খিলখিল খিলখিল করে হেসে দেই, একেবারে হাসলে বোঝা যায় যে কিছু একটা হচ্ছে, আল্লাহ রাসূল এইভাবে হাসতেন না।